তো আমরা আমাদের জীবনে সবাই পরিকল্পনা করি, চেষ্টা করি কাজের ক্ষেত্রে এবং অনেক সময় সব কিছু ঠিক থাকার পরেও কিছু কিছু কিন্তু ভুল হয়েই যায়। মার্ফি ল। তো তার মতে যে কোনো ভুল যদি ঘটার সম্ভাবনা থাকে তো অবশ্যই সেখানে ভুলটা ঘটবে। তো এটা একটা ভীষণই ইন্টারেস্টিং। অনেকের কাছে এই জিনিসটা ইললজিক্যাল, অনেকের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ এই কোডটা। তো এই কোডটা দিয়ে অনেক বড় বড় ব্যাখ্যাও কিন্তু করা সম্ভব। আমাদের জীবনের সাথে কীভাবে রিলেটেড, এক্সাম্পল বড় বড় ইন্ডাস্ট্রিতে কীভাবে এর এই লটাকে এথিক্সের মধ্যে কতটা কী প্রভাব ফেলে সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। তো ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত দেখুন। এই আইনটি সম্পর্কে সংক্ষেপে এর উৎপত্তি এবং কিভাবে কে উৎপত্তি করেছেন তো সেটা নিয়ে শর্টে একটু ডিসকাস করা যাক। তো 1949 সালে এডওয়ার্ড এরোস্পেসে ইঞ্জিনিয়ার মার্ফি, তিনি একজন এরোস্পেস ইঞ্জিনিয়ার ছিলেন এবং এয়ারফোর্স বেসে একটা পরীক্ষার সময় কিন্তু এই উক্তিটি এবং এই লটি তখন কিন্তু উদ্ভাবন হয়। যেমন নিউটনের ল, আপেল পড়ার সাথে সাথে নিউটনের ল আবিষ্কার হয়। এডওয়ার্ড মার্ফি তিনি তার পরীক্ষা চলাকালীন তার কোনো একটা যন্ত্রাংশ ইনস্টলেশনে ব্যর্থতা পান এবং তারপরেই কিন্তু তিনি এই মন্তব্য করেন যে কোনো কিছু ভুল হওয়ার সম্ভাবনা থাকলে সেখানে ভুল হবেই, মানে সেই সম্ভাবনা অনেকটাই বেশি। তো সেটাই পরবর্তী সময়ে অনেক দ্রুত জনপ্রিয় হয়ে যায় এবং সেই বক্তব্যটাই মার্ফি ল হিসেবে কিন্তু পরিচিতি পায়। ইন্টারেস্টিং না? মার্ফির আইন আমাদের জীবনের সাথে কিন্তু ভীষণভাবে রিলেটেড। তো অনেক সময় আমরা অনেক কিছু পরিকল্পনা করি এবং ঠিক করি, ভুল করি। তো যেখানে অনেক অনেক জায়গায় যেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, মানে আমাদের ডাউট থাকে, সেখানে কিন্তু ভুলটা অনেক জলদি সেখানে হয়ে যায়। মেবি যেখানে আমরা কনফিডেন্ট থাকি যে ভুল হবে না, সেখানেও কিঞ্চিত মাত্রায় ভুল হতেই পারে। বাট যেখানে আমরা মনে করি বা ডাউটফুল থাকি, সেখানে একটু হলেও আমরা কিন্তু ভুলের পরিমাণটা অনেক দ্রুত সেই ভুলের পরিমাণটা অনেক দ্রুত কিন্তু দেখতে পাই। আমরা সবসময় কিন্তু পজিটিভ একটা রেজাল্ট বা আউটকামের আশা করি, বাট কোনো কিছু করার সময় যদি ছোটোখাটো ভুল হয়ে যায় সেটাই কিন্তু আমাদের মনে গভীরভাবে প্রভাব ফেলে, মানে সেটাই আমরা অনেক বেশি করে আমাদের মনে পড়ে বা মনে রাখি। তো এটাই কিন্তু মার্ফি ল, যা আমাদের জীবনে ভীষণভাবে প্রভাব ফেলে। এছাড়াও বিজ্ঞান এবং প্রকৌশল বা গবেষণার জায়গায় সেখানে ছোটোখাটো ভুলের সম্ভাবনাও কিন্তু বড় দুর্ঘটনার কিন্তু একটা পরিবেশ সৃষ্টি করতে পারে। মানে সাপোজ কোনো কোড লিখতে লিখতে সেখানে মাঝে কোনো কোডে সমস্যা বা ত্রুটি থাকলে পুরো কোডটাই কিন্তু ক্র্যাশ করতে পারে ইনস্টলেশন। তেমনটাই আর কি গবেষণার ক্ষেত্রেও কিন্তু মার্ফির আইন বিশেষভাবে প্রযোজ্য। তো এরপর বেশ কিছু উদাহরণ দেখব যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে মার্ফি ল কীভাবে ওতপ্রোতভাবে জড়িত। তো ফার্স্ট, যে আমরা অনেক সময় যখন আমরা অনেকে অফিসে যাই, স্কুল কলেজে যাওয়ার সময় তাড়াহুড়ো পড়ে যায় এবং সেই সময় আমরা অনেক সময় জলের বোতল বা কোনো ডকুমেন্টস, ইভেন অনেকে ফোনও কিন্তু নিয়ে যেতে ভুলে যায়। তো সেটাই একটা বড় উদাহরণ। এটাও খেয়াল করে দেখবেন যে যখন কোনো দরকারি কাজ থাকে তখনই কিন্তু জ্যামে আটকে পড়েন বা ঠিকঠাক বাস অটো ঠিক টাইমে পাচ্ছেন না। তো সেটাই যে অনেকটা সম্ভাব্য ব্যাপার। আবার প্রযুক্তিগত বা আমরা আমরা জানি যে রকেট লঞ্চিংয়ের ক্ষেত্রে কতটা সতর্কতা দেখতে হয় এবং সব কিছু কিন্তু ঠিকঠাক রাখতে হয়। নাহলে ছোটোখাটো জিনিসও কিন্তু ছোটোখাটো ভুল পরবর্তী সময়ে বড় আকারে দেখা যায়। ইভেন রকেট লঞ্চের সময় রকেটে আগুন ধরে যাওয়া, ঠিক জায়গায় ল্যান্ড না করা, এই সমস্যারও কিন্তু সম্মুখীন হতে পারে। তো সেটাই একটা উদাহরণ। বিজ্ঞানীরা তাই পূর্ব প্রস্তুতি নেন এই রিস্ক থেকে ওভারকাম করার জন্য। তেমনি ব্যবসা এবং অর্থনীতির ক্ষেত্রেও সেখানে যদি আগেভাগে পূর্ব প্রস্তুতি না নেওয়া হয় এবং ঠিকঠাক রিস্ক অ্যানালিসিস না করা হয়, তো ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা হিউজ পরিমাণে লস বা ডাউনগ্রেডে কিন্তু দেখা যেতে পারে। তো মার্ফি ল আমাদের জীবনে কতটা জড়িত সেটাই কিন্তু একটা বড় উদাহরণ। তো সেই জন্য প্রতিটি ব্যবসায় সেখানে আউটকাম, রিটার্নস সব কিছু কিন্তু বিশ্লেষণ করা হয় এক্সেল শিট, চার্ট এবং অ্যাকাউন্টস দ্বারা। সব কিছু কিন্তু পরিমার্জিতভাবে যে সব কিছু ক্যালকুলেশন করেই দেন কিন্তু বিজনেসে স্টেপ ওয়াইজ এগোতে হয়। তো নইলে কিন্তু বড়সড় ক্ষতির মুখে পড়তে হয়। তো সেটাই একটা মার্ফি লর, সেখানেও কিন্তু একটা বিশেষ ভূমিকা রাখে। তো এটা কি জানতে ইন্টারেস্টিং না? তো ভিডিওটা অবশ্যই লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এই ল থেকে বেশ কিছু শেখার জিনিস রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যেই 2-3টে জিনিস।
ফার্স্ট যেটা হল ঝুঁকি থেকে বাঁচার জন্য পূর্ব প্রস্তুতি রাখা এবং সম্ভাব্য সমস্যা হবে সেটার জন্য সচেতন থাকা। আপনারা অনেক সময় শুনেছেন যে কোনো একটা প্ল্যানে ফেল হলে সেকেন্ড প্ল্যান ট্রাই করা, বা একটা জিনিসে ফেল হলে আরেকটা জিনিস করা, বা টেস্টিংয়ের ক্ষেত্রেও টেস্ট এ টেস্ট বি। তো সেক্ষেত্রেও মার্ফির ল তেমনটাই কিন্তু একটা একটা গুরুত্বপূর্ণ শেখার জিনিস যে সবসময় ব্যাকআপে কোনো প্ল্যান রাখার যে ব্যাপারটা, সেটাও কিন্তু একটা বিশেষ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়। মার্ফির ল থেকে এটাও গুরুত্বপূর্ণ জিনিস শেখা যায় যে আত্মনিয়ন্ত্রণ রাখা এবং ধৈর্য ধরা, ধৈর্য ধরে রিস্ক অ্যানালিসিস করা এবং যে কোনো সমস্যার সমাধান খুঁজে বার করা। মার্ফির ল আমাদের এটাই শেখায় যে জীবনে সব কিছু কিন্তু আমাদের নিজেদের ইচ্ছামতো চলে না। তো কখনো আপস আসে, কখনো ডাউনস, কখনো আমরা সাকসেস পাই, কখনো ফেলিয়ার হয়। সেক্ষেত্রে হতাশ হওয়ার কোনো মানেই হয় না, বা সব কিছু ছেড়ে বসে যাওয়া, সন্ন্যাস নিয়ে নেওয়া, পাহাড়ে চলে যাওয়ার কোনো মানেই হয় না। এবং কোনো কাজ করার সময় আমাদের এটা মাথায় রাখতেই হবে যে ফেলিয়ার সেখানে আসতেই পারে, সেটা নর্মাল ব্যাপার, এবং ফেলিয়ারটা কীভাবে ওভারকাম করব সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো মার্ফির ল আমাদেরকে আমাদের জীবনে আরও বাস্তববাদী করে তোলে, যা আমাদের সতর্ক, দূরদর্শী এবং প্রস্তুত থাকতে শেখায়। এই ভিডিওটা থেকে কী শিখলেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কেমন লাগলো সেটাও জানান এবং আপনজনদের সাথে শেয়ার করুন, অন্যদের অনুপ্রাণিত করুন, দেখবেন নিজেও অনুপ্রাণিত থাকবেন। এমন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন। দেখার জন্য ধন্যবাদ।